আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আপনারা অনেক বড় বড় ইউটিউবারকে দেখেছেন যে তাদের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে যা দেখতে অনেকটাই প্রফেশনাল এবং ইউনিক লাগে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে কিভাবে এই ধরনের প্রফেশনাল ইউনিক থাম্বনেল ক্রিয়েট করবেন কোনো রকম পিসি সফটওয়্যার ছাড়া আপনার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোন ব্যবহার করে। আপনি যদি আজকের এই পুরো ভিডিওটি দেখেন তাহলে ভিডিও শেষে আপনিও পারবেন এই ধরনের প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে। ভিডিওর পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আপনাদের মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নেবেন। উপর থেকে 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রথম যে ওয়েটটা আছে সেটাকে করে দিবেন 9 এবং এই পরেরটাকে হাইটটাকে করে দিবেন 16, মানে 16 করে দেওয়ার পর ওকে করে দিবেন। প্রথমে টেক্সটটা দেখতে পারবেন, এটাকে এখান থেকে এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর উপর থেকে আবার 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে সিলেক্ট করবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে 3 নাম্বার টুলটিতে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে আপনাদের যে মেইন ক্যারেক্টার আছে সেটাকে এখানে অ্যাড করে নেবেন। এখানে আমি আমার মেইন ক্যারেক্টার অ্যাড করে নিয়েছি। এবার উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে এই মেইন ক্যারেক্টার আমি এখান থেকে লক করে দিব। সো ধরেন এখানে মাঝখানে আমার একটা কাজ পড়ে গেল যে আমি এখন এটাকে প্রজেক্টটাকে সেভ করব। সেভ এজ প্রজেক্টে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে নেবেন। নাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে আপনাদের এই প্রজেক্টটা সেভ হয়ে যাবে। সেখান থেকে আমি এগুলো সব কিছুই কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে আমার একটা লেয়ার এখানে ক্লিক শ্যাডো ক্রিয়েট করে নিব। এখান থেকে কালার অপশনে ক্লিক করে আমি একটা গ্রেডিয়েন্ট একটা কালার সিলেক্ট করবো। এখান থেকে ব্ল্যাক শ্যাডো ক্রিয়েট করে নেব। তারপর ওকেতে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে এটাকে উপর থেকে ক্লিক করে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমি এখান থেকে মাই প্রজেক্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনার প্রজেক্টের উপরে ক্লিক করলে আগের জায়গায় আপনারা চলে আসবেন। সো এখান থেকে আমি আমার ব্ল্যাক শ্যাডোটাকে অ্যাড করে নেব। এখান থেকে এটাকে অ্যাড করে নেওয়ার পর আমি এখানে আমার হোম স্ক্রিনে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর উপর থেকে লেয়ার অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা ইউটিউবের লোগো নিয়ে নিব। ইউটিউবের লোগো নেওয়ার পর এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপরে টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট এখানে অ্যাড করে নিব। এখান থেকে ইউটিউবের একটা লেখা আমি এখানে লিখে নিব। তারপরে ওকেতে ক্লিক করে এই টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিব। ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে এটার একটা ফন্ট দিয়ে নিব। ফন্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারতেছেন আমার টেক্সটটা কিন্তু একদম দেখাই যাচ্ছে না। তার জন্য আমি এখান থেকে আবার লেয়ার অপশন দেখতে পাবেন। উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে শ্যাডোটাকে আনলক করে তারপরে একটু বড় করে নেব। একটু বড় করে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আবার উপরে লেয়ার অপশন, এখানে ক্লিক করে এটাকে আমি আবারও চাইলে লক করে দিতে পারবো। আপনারা কিন্তু লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এটাকে লক করতে পারবেন। লক করে দেওয়া হলে আবার লেয়ার অপশনে ক্লিক করলে বের হতে পারবেন, নাহলে কিন্তু বের হতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখান থেকে ইউটিউবের টেক্সটার উপরে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর আপনারা আপনাদের মন মতন এখানে কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট এবং কালার দুইটাই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে 5টা লাইন আছে। প্রথমটা বাড়িয়ে দিলে দেখতে পারবেন যে লেফট সাইডের ইয়েটা বেড়ে যাবে এবং কি দ্বিতীয়টা বাড়িয়ে দিলে দেখতে পারবেন যে রাইট সাইডের ইয়েটা আর কি যে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে এটাকে বেড়ে যাবে। সো এটা বেড়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে টপ আছে নিচে 3 নাম্বার যেটা আছে এটা টপ, এটা যদি বাড়িয়ে দেন তাহলে উপরে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা বেড়ে যাবে এবং কি নিচে ডাউন দেখতে পারবেন, এই ডাউনটাকে বাড়িয়ে দিলে নিচে বেড়ে যাবে। সো এইভাবে করে একদম নিচে দেখতে পারবেন যে রেডিউস আছে, এটাকে বাড়িয়ে দিলে এটা একদম রাউন্ড শেপ গোল হয়ে যাবে। সো এইভাবে করে আপনাদের মতন করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আমি আরেকটা টেক্সট এখানে অ্যাড করব। যেমন নিউ টেক্সটে ক্লিক করে এখান থেকে আমি মনিটাইজ এটাকে অ্যাড করে নিব। তারপরে পরের টেক্সটটাকে সেমভাবে এখানে অ্যাড করে নিব। তারপরে বি স্টাইলে ক্লিক করে এটার স্টাইলটাকেও একটু ইনহ্যান্স করে নিব। সো বি স্টাইলে ক্লিক করে ফন্টটাকে একটু মোটা করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে কালার অপশনে ক্লিক করে আপনারা গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতন। যেই কালারটা আপনাদের পছন্দ সেটাই আপনারা এখানে দিতে পারবেন। সো যাই হোক, তারপরে এখান থেকে আমি মনিটাইজেশনের যে কালারটা আছে এটাকেও চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবো। এখান থেকে আমি একটা পিএনজি এখানে অ্যাড করে নিব। পিএনজি এলিমেন্টস অ্যাড করে নেওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে একটা জিনিস দেখে, এটাকে যদি আমি মাঝখানে এনে ব্যাকে ক্লিক করি তাহলে ব্যাকে চলে যাবে, ফন্টে ক্লিক করে এটা সামনে চলে আসবে। সেইভাবে করে আপনাদের মতন করে আপনারা এটা কাস্টমাইজ করে নেবেন। আমি টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখান থেকে টুল অপশন থেকে একদম স্ক্রল করে ডাইন সাইডে চলে যাবেন। ইনার শ্যাডোতে ক্লিক করে এটাকে ইনেবল করে দিবেন। টেক্সটের সেম কালার রাখবেন এবং কি এখান থেকে প্রথমটাকে একটু বাড়িয়ে দিবেন, দ্বিতীয় দুইটাকে একদম কমিয়ে দিবেন। সো কমিয়ে দেওয়ার পর রাইট সাইডে ক্লিক করে দেবো। সেভাবে করে এগুলোকে অ্যাডজাস্ট করার পর উপর থেকে সেভ এখানে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে আপনারা ফরম্যাট রাখবেন পিএনজি এবং কি
এটা ডিফল্টে থাকবে, এটাকে আলট্রা করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন। সো আপনি যেহেতু আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে গেছেন, তাহলে আমি বিশ্বাস করে নিচ্ছি যে আপনি শর্ট ভিডিও থাম্বনেল ক্রিয়েট করা শিখে গেছেন। এর বাহিরেও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।